ব্যাপারে পরিষদীয় দলের মিটিং, আর সেখানেই স্পষ্ট হয়ে গেল কারা টিকিট পাচ্ছেন কারা টিকিট পাচ্ছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশ, কারা টিকিট পাচ্ছেন না এটা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে যারা টিকিট পাচ্ছেন না তারাই বা কি করবেন, কি ভাবছেন তারা? সুজয়ের কাছে যাব। সুজয়, একদম স্পষ্ট জানতে চাইবো যে কারা টিকিট পাচ্ছেন আর কারা টিকিট পাচ্ছেন না, এই বিষয়ে কি বলা হয়েছে? দেখো, তোমাকে একেবারে স্পষ্ট যেটা জানাচ্ছি সেটা হচ্ছে ভূপেন্দ্র কুমার যাদব এ রাজ্যের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক, নির্বাচন কমিটির পর্যবেক্ষক বলা যেতে পারে। তো তিনি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে অমিত শাহ যে এসছেন, তারা যে গোপন যে কটা বৈঠক করেছেন এবং তারপর একটা বার্তা কিন্তু দেয়া হয়েছে যে এরকম কিন্তু ভাবার বিষয় নয়। বিজেপির এই মুহূর্তে যে যতজন বিজেপির প্রায় ৬২ জন মতো যে বিধায়ক আছে, সেই প্রত্যেক বিধায়ক যে টিকিট পাবেন সেটা কিন্তু দলের তরফ থেকে কিন্তু একেবারেই স্পষ্ট করে দেয়া হয়েছে। এবং আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে দুটো বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিপ্লব কুমার দেব যে বক্তব্য রেখেছে সেখান থেকেও তার এই বক্তব্যর একেবারে কিছুটা ইঙ্গিত আমরা যেটা জানতে পাচ্ছি যে বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেছেন দুটো বিষয়। এক হচ্ছে কোনো গোষ্ঠী দ্বন্দ্বই কিন্তু বরদাস্ত করা যাবে না। এটা হতে পারে কেউ শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ, এটা হতে পারে কেউ দিলীপ ঘোষের ঘনিষ্ঠ, এটা হতে পারে কেউ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ, কিন্তু এখন তাদের যে টার্গেট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছে যে এ রাজ্যে 2026-এ এ রাজ্যে সরকার নিয়ে আসা বা পদ্ম ফোটানো। সেক্ষেত্রে এক হচ্ছে তার একেবারে স্পষ্ট বক্তব্য, কোনো মানে গোষ্ঠী দ্বন্দ্ব বা বলা যেতে পারে সেটা বা কোনো লবি তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না। এবং এটা এই মুহূর্তে পার্টি স্ট্যান্ড। পার্টি এই মুহূর্তে যে সার্ভে করেছে সেই সার্ভেতে যেটা জানা যাচ্ছে এই প্রত্যেকজন বিধায়ক মানে জয়ী বিজেপি বিধায়ক তাদের প্রত্যেকটা কাজের কিন্তু মূল্যায়ন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা অমিত শাহের কাছে সেই রিপোর্ট জমা পড়েছে। সেক্ষেত্রে এরকম ভাবার বিষয় নেই যে প্রত্যেকেই 2026-এ যারা জয়ী বিধায়ক তারা টিকিট পাচ্ছে। এরকম হতে পারে একেবারে পার্টির যেটা স্ট্যান্ড এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং RSS এর এই মুহূর্তে যেটা আমরা শুনতে পাচ্ছি, এরকম হতে পারে অনেক বিধায়ক জয়ী বিজেপি বিধায়ক তারা কিন্তু টিকিট 2026-এ নাও পেতে পারেন। কারণ তার সমস্ত দিক কিন্তু খুঁটিয়ে দেখা হবে, তিনি কতটা সময় দিয়েছে। দেখো, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ পাওয়া গিয়েছিল যে অনেক তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক তাদেরকে তার বিধানসভা কেন্দ্রে দেখাই যায় না। তো সেক্ষেত্রে ঠিক সেমই বিজেপি বিধায়কদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ উঠেছে যে তাকে তার বিধানসভা কেন্দ্রে দেখাই যায়নি, তার টিকি খুঁজে পাওয়া যায়নি। সেক্ষেত্রে এই মুহূর্তে তার মাপকাঠি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একেবারে স্পষ্ট বক্তব্য, সমস্ত কিছু খুঁটিয়ে দেখা হবে এবং খুঁটিয়ে দেখার পর তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে কারা কারা টিকিট পাবে। এবং সেটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় এখানে একটু জানতে চাইবো যে কি মাপকাঠি বেছে দেওয়া হয়েছে টিকিট পাওয়ার ক্ষেত্রে এবং টিকিট না পাওয়ার ক্ষেত্রে, কি কি মাপকাঠি বেছে দেওয়া হয়েছে? দেখো, 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন যে পরিস্থিতি ছিল এবং 2026-এর যখন বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে সেই দুটো রাজনৈতিক প্রেক্ষাপট একেবারে দিল্লি থেকে অন্তত 3 থেকে 4টি দল কিন্তু এ রাজ্যে এসে পৌঁছায় এবং তারা এই বিজেপির জয়ী বিধায়কদের বিধানসভা কেন্দ্র একেবারে রীতিমতো চষে বেড়ায়। এবং শুধু চষে বেড়ায় না, একেবারে স্পষ্ট আমাদের কাছে যে তথ্য হাতে এসেছে সেখান থেকে আমরা জানতে পাচ্ছি যে প্রত্যেকটা বিধায়কের সমস্ত কিছু মাপকাঠি, অন্তত 10 থেকে 12টি মাপকাঠি, সেই মাপকাঠি কিন্তু খুঁটিয়ে দেখা হয়েছে। সেক্ষেত্রে সেই জয়ী বিধায়কের নাম যেরকম তাকে একটা মার্কিং করা হয়েছে, তাকে নাম্বার দেয়া হয়েছে, সেই বিধায়ক ছাড়া অন্তত 1:5 আরও 5টা নামও কিন্তু এই সার্ভে টিম তারা কিন্তু সাজেস্ট করেছেন বঙ্গ বিজেপিকে। সেক্ষেত্রে যদি যে 10টা বিষয়ের ওপর মাপকাঠির ওপর সার্ভে করেছে তার মধ্যে তিনি বিধানসভার তহবিল কত টাকা খরচ করতে পেরেছে, তিনি এই যে 5 বছরে তার বিধানসভা কেন্দ্রে কতটা বেশি সময় দিয়েছে, এখনো পর্যন্ত তিনি তার বিধানসভা কেন্দ্রে কতগুলো ছোট সভা কতগুলো বড় সভা করেছে, তার জনসংযোগ কতটা,
সেখানে কোনো লোকাল যদি কোনো ইস্যু থাকে সেই ইস্যুতে তিনি কতটা ঝাঁপিয়ে পড়েছেন, সেই এলাকার যারা সমাজের বিশিষ্টজন আছে তাদের কতজনের বাড়ি পৌঁছেছে, এই ধরনের বিভিন্ন বিষয় আছে। অন্তত 10 থেকে 12টি প্রশ্ন রীতিমতো সেই প্রশ্নের ওপর রীতিমতো নাম্বার দেয়া হয়েছে এবং এই সমীক্ষা সংস্থা জয়ী বিধায়কের ব্যাপারে যেরকম নাম্বার মার্কিং করেছে, এমনকি সেই বিধায়ক ছাড়া আরও 5টা নাম তৈরি করেছে 1:5। অন্তত প্রথম এ ক্যাটাগরিতে 3টে নাম, বি ক্যাটাগরিতে 2টো নাম এবং এই সমস্ত ক্যাটাগরি সামগ্রিক রিপোর্ট তারা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে জমা দিয়েছে এবং আরএসএসের তরফ থেকেও কিন্তু সেই বিধায়কের রিপোর্ট কার্ড সেটা কিন্তু এই সমীক্ষক সংস্থা নিয়েছে এবং সমস্ত কিছু খতিয়ে দেখে তারপরেই সিদ্ধান্ত হবে যে সেই বিধায়কই 2026-এ টিকিট পায় কিনা। দেখো, ইতিমধ্যেই ভূপেন্দ্র যাদব, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে তারা কিন্তু এরকম একটি বার্তা অভ্যন্তরে কিন্তু দিয়ে দিয়েছে। এরকম কোনো ভাবার বিষয় নয় যে তিনি কোনো একটা লবির লোক, দল যাকে সিদ্ধান্ত করবে তাকেই কিন্তু টিকিট বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেবে। এমনকি এটা বলা হয়েছে তিনি যদি টিকিট না পান তাকে কিন্তু দলের নির্দেশে সেই বিধানসভা কেন্দ্রেই তাকে কাজ করতে হবে, সেরকমও কিন্তু সুজয়, একটা বিষয় আমরা দেখেছিলাম যে 2024-এ যখন লোকসভা ভোট হয় তখন দলের তরফ থেকে অভিযোগ উঠেছিল যে শুভেন্দু ঘনিষ্ঠদের টিকিট দেওয়া হয়েছে। 2021-এও শুভেন্দু অধিকারী যাদেরকে বেছে দিয়েছিলেন এরকম অনেককে টিকিট দেওয়া হয়েছে, এরকম অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসেছিল, দলের নিচুতলা থেকে এসেছিল এবং অন্যান্য লবিগুলো থেকে উঠে এসেছিল। এবার তাহলে কি সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে? কারণ দিলীপ ঘোষ তিনি যেভাবে আমরা দেখেছিলাম যে পশ্চিম মেদিনীপুর বা খড়গপুরের জন্য তিনি যেভাবে কাজ করেছিলেন, তারপর তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, অন্য জায়গায় টিকিট দিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে লবিগুলো কাজ করেছিল, এবার কি তাদেরকেও কোনো রকম বার্তা দেওয়া হচ্ছে? তাহলে কোন দিকে বেশি করে ভরসা যাচ্ছে? তুমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাই বিজেপির যে বিধায়ক আছে তারা কিন্তু এই প্রশ্নটা রীতিমতো একটা কানাঘুষো করছে। বিধানসভায় ঢুকলে এই মুহূর্তে এই প্রশ্নটা একেবারে তুমি যেটা করলে এক্স্যাক্ট সেটাই কানাঘুষো করছে যে কাকে টিকিট দেয়া হবে বা কাকে বাদ দেয়া হবে, বা শুভেন্দু অধিকারী যারা ঘনিষ্ঠ তারাই কি টিকিট পাবে, বা এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা স্পেসিফিকভাবে যেটা জানতে পাচ্ছি যে টোটালটাই 2026-এর যে বিধানসভা নির্বাচন হচ্ছে, এবার যে নির্বাচন হবে সেটা কেন্দ্রীয় নজরদারিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই শুভেন্দু অধিকারীর একটা গুরুত্ব থাকছে। দেখো, কোন কেন্দ্রে কে প্রার্থী হবে